হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে বেসিক সায়েন্স ফর ম্যানকাইন্ড চ্যানেলে স্বাগতম। জানেন কি আমাদের পাকস্থলীর অ্যাসিড এতটাই শক্তিশালী যে সেটা আক্ষরিক অর্থেই একটা রেজার ব্লেড গলিয়ে ফেলতে পারে? ভাবা যায়। কিন্তু সমস্যাটা শুরু হয় তখন যখন এই শক্তিশালী অ্যাসিড ভুল জায়গায় চলে আসে। আর তখনই শুরু হয় আমাদের সেই অতি পরিচিত চরম অস্বস্তি, গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি। তো লম্বা কোনো ভূমিকায় না গিয়ে চলুন আজ আমরা সরাসরি এই বিষয়টা নিয়ে একটা ছোট্ট আলোচনা করি, জানার চেষ্টা করি কেন এমনটা হয় আর কিভাবে খুব সহজেই এর থেকে মুক্তি পাওয়া সম্ভব। ঠিক আছে, প্রথমেই চলুন বোঝার চেষ্টা করি গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটি আসলে কি। একদম সহজ ভাষায় বললে এটা এমন একটা অবস্থা যখন আমাদের পাকস্থলীতে প্রয়োজনের চেয়ে অনেক বেশি অ্যাসিড তৈরি হয়। এখন আমাদের পাকস্থলী আর খাদ্যনালের মাঝখানে একটা ছোট ভলভ বা পেশির বলয় থাকে, বুঝলেন? চিকিৎসা বিজ্ঞানে একে বলে লোয়ার ইসোফেজিয়াল স্ফিংটার। কোনো কারণে এই ভলভটা যদি দুর্বল বা শিথিল হয়ে পড়ে, তখন পাকস্থলীর ওই অতিরিক্ত অ্যাসিড সোজা খাদ্যনালী বেয়ে উপরের দিকে উঠে আসে, আর তখনই আমাদের সেই অস্বস্তিটা শুরু হয়। মেডিকেলের ভাষায় এর নামই হলো অ্যাসিডিটি, হাইপার অ্যাসিডিটি বা অ্যাসিড রিফ্লাক্স। আমরা অনেকেই কিন্তু একে খুব সাধারণ একটা সমস্যা ভেবে এড়িয়ে যাই, তাই না? কিন্তু সাবধান, দীর্ঘদিন এটাকে অবহেলা করলে আলসার, গ্যাস্ট্রাইটিস বা জিইআরডি এর মতো মারাত্মক সব রোগ হতে পারে। তো আপনার যে গ্যাস্ট্রিক হয়েছে সেটা বুঝবেন কিভাবে? মানে এর সাধারণ লক্ষণগুলো কি? এই যেমন ধরুন বুক জ্বালা পোড়া করা, টক ঢেকুর ওঠা, পেট ফাঁপা বা গ্যাস হওয়া, এগুলো তো আমাদের সবারই কম বেশি জানা। অনেক সময় মনে হয় না যে বুকের ভেতর যেন আক্ষরিক অর্থেই আগুন জ্বলছে? ঠিক তাই। এর পাশাপাশি বমি ভাব, পেটে ব্যথা, একটুখানি খেলেই পেটটা ভীষণ ভারী লাগা, গলা জ্বালা করা কিংবা মুখে একটা বিচ্ছিরি টকসাত অনুভব করা, এগুলো সবই কিন্তু অ্যাসিডিটির লক্ষণ। এমনকি ক্ষুধামন্দা হতে পারে। আর সত্যি বলতে কি, এই লক্ষণগুলো যে শুধু শারীরিক কষ্ট দেয় তা কিন্তু নয়, আমাদের দৈনন্দিন জীবনের স্বাভাবিক কাজকর্মকেও ভীষণভাবে ব্যাহত করে। এবার আসা যাক আসল কথায়, কেন হয় এই সমস্যা? খেয়াল করে দেখবেন আমাদের দৈনন্দিন জীবনের কিছু খুব সাধারণ অভ্যাসে কিন্তু এর জন্য দায়ী। যেমন ধরুন এই যে আমরা অনেকক্ষণ না খেয়ে থাকি বা অনিয়মিতভাবে খাই, তারপর ধরুন কথায় কথায় অতিরিক্ত চা, কফি বা কোল্ড ড্রিঙ্কস খাওয়ার অভ্যাস। এর পেছনের বিজ্ঞানটা জানেন? এই ক্যাফেইন কিন্তু সরাসরি আমাদের পাকস্থলীর ওই ভলভটিকে শিথিল করে দেয়, যার ফলে অ্যাসিড খুব সহজেই উপরে উঠে আসার সুযোগ পায়। এর সাথে ধূমপান, মদ্যপান, প্রতিদিন পর্যাপ্ত পানি না খাওয়া, এগুলো আমাদের হজমতন্ত্রের রীতিমতো ১২টা বাজিয়ে দেয়। ও আরেকটা ব্যাপার, অতিরিক্ত মানসিক চাপ বা স্ট্রেস। এই স্ট্রেস কিন্তু সরাসরি আমাদের অন্ত্রের স্নায়ুতন্ত্রকে ট্রিগার করে, যে অ্যাসিড নিঃসরণের মাত্রা অস্বাভাবিকভাবে বাড়িয়ে দেয়। তবে শুধু যে আমাদের জীবনযাত্রাই এর জন্য দায়ী তা কিন্তু নয়। কিছু লুকানো শারীরিক ও চিকিৎসাজনিত কারণেও এই সমস্যা হতে পারে। যেমন ধরুন একবারে অনেক বেশি খাবার খেয়ে ফেলা বা খাওয়ার পরপরই ধপ করে শুয়ে পড়া। পাকস্থলী ভর্তি থাকার পর শুয়ে পড়লে কি হয় জানেন? মাধ্যাকর্ষণ শক্তির অভাবে অ্যাসিড খুব সহজেই খাদ্যনালীতে উঠে আসে। এছাড়া কোষ্ঠকাঠিন্য, পেইন কিলার, স্টেরয়েড বা কিছু অ্যান্টিবায়োটিকের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবেও পেটে মারাত্মক প্রদাহ হতে পারে। আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হল হেলিকোব্যাক্টার পাইলোরি নামের একটা ব্যাকটেরিয়া। বিজ্ঞানীরা একসময় ভাবতেন পাকস্থলীর ওই তীব্র অ্যাসিডে কোনো ব্যাকটেরিয়া বাঁচতেই পারে না, কিন্তু অবাক করা বিষয় হল এই ব্যাকটেরিয়াটা পাকস্থলীর মিউকাস স্তরে দিব্যি লুকিয়ে থাকে এবং আলসার তৈরি করে। এই আবিষ্কারটা চিকিৎসাবিজ্ঞানের সত্যিই এক যুগান্তকারী পরিবর্তন এনেছিল। যাই হোক, এত ভয়ের কিছু নেই। আমাদের দৈনন্দিন রুটিনে ছোট্ট কিছু পরিবর্তন আনলেই কিন্তু এই সমস্যা খুব সহজে প্রতিরোধ করা সম্ভব। প্রথমত, দীর্ঘ সময় পেট খালি রাখা যাবে না। এর বদলে দিনে ৪ থেকে ৫ বার অল্প অল্প করে খাওয়ার অভ্যাস করুন, যাতে পাকস্থলী সহজে খাবার হজম করার সময় পায়। দ্বিতীয়ত, প্রতিদিন অন্তত ২ থেকে ৩ লিটার পানি পান করুন। এই পানি কিন্তু অতিরিক্ত অ্যাসিডকে ধুয়ে ফেলতে দারুণ সাহায্য করে। তৃতীয়ত, রাতের খাবার খাওয়ার পরপরই সাথে সাথে ঘুমাতে যাবেন না। অন্তত ২-৩ ঘন্টা অপেক্ষা করুন। আর সবশেষে, ওজন কমানোর পাশাপাশি পর্যাপ্ত ঘুম, ব্যায়াম বা মেডিটেশনের মাধ্যমে মানসিক চাপটাকে একটু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। দেখবেন ম্যাজিকের মতো কাজ হবে। এখন আসি খাবারের কথায়। গ্যাস্ট্রিক এড়াতে হলে কি খাবেন আর কি খাবেন না তার একটা ব্যালেন্স রাখা কিন্তু খুবই জরুরি। অতিরিক্ত ঝাল মশলা, তেলে খাবার, ফাস্ট ফুড, কোল্ড ড্রিঙ্কস, কফি, চকলেট বা কাঁচা পেঁয়াজ, রসুন, এগুলো আমাদের পাকস্থলীর জন্য বেশ অস্বস্তিকর। এগুলো সরাসরি পাকস্থলীর আস্তরণে ইরিটেশন তৈরি করে, তাই এগুলো যতটা সম্ভব এড়িয়ে চলাই ভালো। এর বদলে আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন ভাত, ওটস, কলা, শসা, পেঁপে, সবুজ শাকসবজি, দই বা ডাবের পানের মতো দারুণ সব উপশমকারী খাবার। এই ছোট পরিবর্তনগুলো আপনাদের হজম শক্তি বাড়াতে জাদুর মতো কাজ করবে। আর হ্যাঁ, আপনাদের উপকার হোক, এটাই আমাদের একান্ত কামনা। তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি দাঁড়ালো? গ্যাস্ট্রিকের উপশম কিন্তু আমরা ঘরোয়া ও প্রাকৃতিক উপায়েও করতে পারি।
যেমন বৈজ্ঞানিকভাবেই এটা প্রমাণিত যে সকালে খালি পেটে 1 গ্লাস কুসুম গরম পানি পান করলে আমাদের হজমতন্ত্র একদম সক্রিয় হয়ে ওঠে। এছাড়া কলা, ঠান্ডা দুধ বা ডাবের পানি এগুলো অ্যালকালাইন বা ক্ষারীয় প্রকৃতির হওয়ায় এরা পাকস্থলীর অতিরিক্ত অ্যাসিডকে খুব দ্রুত নিউট্রালাইজ বা প্রশমিত করে ফেলে। খাবার পর সামান্য মরিচি ভুলে বা একটু আদা খেলে দেখবেন গ্যাস অনেকটাই কমে গেছে। আর প্রোবায়োটিক দইয়ের কথা তো বলতেই হয়, এটা আমাদের পেটের উপকারী ব্যাকটেরিয়া বাড়িয়ে হজম প্রক্রিয়াকে প্রাকৃতিকভাবেই ভীষণ শক্তিশালী করে তোলে। এতক্ষণ তো আমরা জানলাম কিভাবে জীবনযাত্রা পরিবর্তন করে আর ঘরোয়া উপায়ে গ্যাস্ট্রিক নিয়ন্ত্রণে রাখা যায়। কিন্তু শুনুন, সবসময় যে ঘরোয়া টোটকায় ভরসা করা নিরাপদ তা কিন্তু মোটেও নয়। তাই এখন আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখোমুখি হতে হবে, আর সেটা হলো ঠিক কোন পর্যায়ে আপনার দ্রুত ডাক্তারের কাছে যাওয়া উচিত। চলুন জেনে নিই। দেখুন, গ্যাস্ট্রিকের সমস্যা সবসময় কিন্তু সাধারণ নাও হতে পারে। কিছু বিপদের লক্ষণ আছে যেগুলো খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করা প্রয়োজন। যদি দেখেন আপনার কালো পায়খানা হচ্ছে কিংবা রক্তবমি হচ্ছে, খুব দ্রুত অস্বাভাবিকভাবে ওজন কমে যাচ্ছে, এমনকি খাবার গিলতে কষ্ট হচ্ছে, অথবা দীর্ঘদিন ধরে বুকে তীব্র জ্বালা পোড়া ও বারবার বমি হচ্ছে, তবে মোটেও দেরি করা চলবে না। সাময়িক আরামের জন্য নিজে নিজে ফার্মেসি থেকে গ্যাস্ট্রিকের ওষুধ কিনে খাওয়া কিন্তু এই অবস্থায় অত্যন্ত বিপজ্জনক। কারণ এই সাময়িক উপশম হয়তো আপনার পাকস্থলীর আলসার, লিভারের কোনো বড় রোগ, পিত্তথলির পাথর বা মারাত্মক GERDর মতো বড় কোনো সমস্যাকে আড়াল করে রাখছে। তাই এমন লক্ষণ দেখলে সঠিক সময় চিকিৎসকের শরণাপন্ন হওয়াটা একদম বাধ্যতামূলক। আমাদের চ্যানেলে আমরা আপনাদেরকে কিভাবে প্রাকৃতিক উপায়ে বিভিন্ন সমস্যার সমাধান করা যায় তার পরামর্শ দিয়ে থাকে। আমাদের পরামর্শ পালনের আগে আপনি আরও সোর্স হতে ভিডিও দেখুন এবং বিশেষজ্ঞদের নিকট আরও জানুন, তারপর আমাদের পরামর্শ অনুসরণ করবেন। একবার ভেবে দেখুন তো যে পাকস্থলীর অ্যাসিড লোহা গলিয়ে ফেলতে পারে। প্রতিদিনের সাধারণ কিছু প্রাকৃতিক খাবার আর জীবনযাত্রার সামান্য পরিবর্তনেই সেটাকে কত সহজেই না নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আমাদের শরীরটার সত্যি এক বিশাল বিস্ময়, তাই না? তো আজকের এই আলোচনা এখানেই শেষ করছি। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।